ফার অ্যান্ড ওয়াইড মানে হচ্ছে সর্বত্র বা সব জায়গায়। যেমন ইফ মাই নেম উড স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড, আমার নাম যদি সর্বত্র ছড়িয়ে পড়তো বা সব জায়গায় ছড়িয়ে পড়তো, ইফ মাই নেম উড স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড মানে সর্বত্র বা সব জায়গায়। গালা ডে মানে হচ্ছে উৎসবে আনন্দের দিন। যেমন 15 আগস্ট ইজ দ্য গালা ডে ফর আস, 15 আগস্ট আমাদের জন্য উৎসবে আনন্দের দিন। তো গালা ডে মানে হচ্ছে উৎসবে আনন্দের দিন। গেট রিড অফ মানে হচ্ছে মুক্তি পাওয়া। যেমন ট্রাই টু গেট রিড অফ ইয়োর ব্যাড হ্যাবিট অফ টেলিং লাইস, মিথ্যা বলার অভ্যাস থেকে নিজেকে মুক্তি দাও। ট্রাই টু গেট রিড অফ ইয়োর ব্যাড হ্যাবিট অফ টেলিং লাইস। তো এখানে গেট রিড অফ মানে হচ্ছে মুক্তি পাওয়া। গেট উইন্ড অফ মানে হচ্ছে আগে থেকে জানতে পারা। যেমন ট্রাই টু গেট উইন্ড অফ এনিমিস প্ল্যান, আগে থেকে শত্রুর পরিকল্পনা সম্পর্কে জানার চেষ্টা করো। ট্রাই টু গেট উইন্ড অফ এনিমিস প্ল্যান। তো এখানে গেট উইন্ড অফ মানে হচ্ছে আগে থেকে কোনো একটা বিষয় জানতে পারা। হার্ট অ্যান্ড সোল মানে হচ্ছে মনে প্রাণে। যেমন হি লাভড মি হার্ট অ্যান্ড সোল, সে আমাকে মনে প্রাণে ভালোবাসতো। হি লাভড মি হার্ট অ্যান্ড সোল। তো এখানে হার্ট অ্যান্ড সোল মানে হচ্ছে মনে প্রাণে বা মন থেকে। হার্ড অ্যান্ড ফাস্ট মানে হচ্ছে কড়াকড়ি। যেমন দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ইন দিস ম্যাটার, এই ব্যাপারে কোনো কড়াকড়ি নিয়ম নেই। দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ইন দিস ম্যাটার। তো হার্ড অ্যান্ড ফাস্ট মানে হচ্ছে কড়াকড়ি। হারকিউলিন টাস্ক মানে হচ্ছে শক্ত কাজ। যেমন টু সলভ এ পপুলেশন প্রবলেম ইজ এ হারকিউলিন টাস্ক, অর্থাৎ জনসংখ্যার সমস্যার সমাধান একটা কঠিন কাজ। হ্যাড অ্যান ইয়ার মানে হচ্ছে সম্পূর্ণরূপে। যেমন মাই ফাদার ইজ ওভার হ্যাড অ্যান ইয়ার ইন ডেপ্ট, আমার বাবা সম্পূর্ণভাবে ঋণে ডুবে গেছেন। মাই ফাদার ইজ ওভার হ্যাড অ্যান ইয়ার ইন ডেপ্ট। তো এখানে হ্যাড অ্যান ইয়ার মানে হচ্ছে সম্পূর্ণভাবে, পুরোপুরিভাবে। ইন টাইম মানে হচ্ছে সময়ের আগে বা সময়ের ভেতরে। যেমন আই রিচ স্কুল ইন টাইম, আমি স্কুলে সময়ের ভেতরে গিয়েছিলাম বা আমি স্কুলে সময়ের আগে গিয়েছিলাম। আই রিচ স্কুল ইন টাইম। ডু ইউম্যান সার্ভিস এর অর্থ হলো বিশেষ উপকার করা। যেমন রাজা রামমোহন রায় ডিড ইউম্যান সার্ভিস টু আওয়ার কান্ট্রি, রাজা রামমোহন রায় আমাদের দেশের বিশেষ উপকার করেছিলেন। ডিড ইউম্যান সার্ভিস পাস্ট টেন্সে, ডু ইউম্যান সার্ভিস প্রেজেন্ট টেন্সে। তো ডু ইউম্যান সার্ভিস মানে বিশেষ উপকার করা। ডেড এগেইনস্ট কথাটির অর্থ হচ্ছে তীব্র বিরোধী। যেমন আই এম ডেড এগেইনস্ট ইউর অ্যাডভাইস, আমি তোমার উপদেশের তীব্র বিরোধী। ডেড এগেইনস্ট তীব্র বিরোধী। ডেড ল্যাঙ্গুয়েজ কথাটির অর্থ হচ্ছে মৃত ভাষা। যেমন সংস্কৃত ইজ নট এ ডেড ল্যাঙ্গুয়েজ বাট এ লিভিং ওয়ান, অর্থাৎ সংস্কৃত কোনো মৃত ভাষা নয়, এটি একটি জীবন্ত ভাষা। সংস্কৃত ইজ নট এ ডেড ল্যাঙ্গুয়েজ বাট এ লিভিং ওয়ান। ডেড ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে মৃত ভাষা। এন্ড ইন স্মোক মানে হচ্ছে ব্যর্থ হওয়া। যেমন অল মাই প্ল্যানস এন্ডেড ইন স্মোক, আমার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে। অল মাই প্ল্যানস এন্ডেড ইন স্মোক মানে ব্যর্থ হয়ে যাওয়া। এন্ড ইন স্মোক মানে ব্যর্থ হওয়া। ফল আউট মানে হচ্ছে ঝগড়া করা। যেমন টু ফ্রেন্ডস ফেল আউট অ্যাবাউট সাম ট্রিফলিং ম্যাটার, তুচ্ছ একটা ব্যাপার নিয়ে দুই বন্ধুর মধ্যে ঝগড়া হয়েছিল। তো এখানে ট্রিফলিং ম্যাটার মানে তুচ্ছ ব্যাপার এবং ফল আউট মানে হচ্ছে ঝগড়া করা। আর আমি এখানে ফেল আউট বলেছি পাস্ট টেন্সে এই জন্য। তো টু ফ্রেন্ডস ফেল আউট অ্যাবাউট সাম ট্রিফলিং ম্যাটার, তুচ্ছ একটা ব্যাপার নিয়ে দুই বন্ধুর মধ্যে ঝগড়া হয়েছিল। ফল থ্রো মানে ব্যর্থ হওয়া। যেমন দ্য স্কিম অফ বিল্ডিং এ নিউ হাউস ফেল থ্রো, অর্থাৎ নতুন বাড়ি তৈরির পরিকল্পনা ব্যর্থ হয়েছে। দ্য স্কিম অফ বিল্ডিং এ নিউ হাউস ফেল থ্রো মানে ব্যর্থ হয়েছিল, আর ফল থ্রো মানে ব্যর্থ হওয়া। ফিশ আউট অফ ওয়াটার মানে হচ্ছে অস্বস্তিকর অবস্থায় কোনো ব্যক্তি। যেমন কামিং টু আগরতলা আই লাইক এ ফিশ আউট অফ ওয়াটার, আগরতলায় আসা আমার কাছে একটা অস্বস্তিকর অবস্থার মতো মনে হয়েছিল। কামিং টু আগরতলা আই ফেল্ট লাইক এ ফিশ আউট অফ ওয়াটার। ফিশ আউট অফ ওয়াটার মানে অস্বস্তিকর অবস্থায় কোনো ব্যক্তির থাকা বা অস্বস্তিকর অবস্থা কোনো ব্যক্তির মনে হচ্ছে, এটাকে আমরা বলবো ফিশ আউট অফ ওয়াটার। ফাইন্ড ফল্ট উইথ মানে হচ্ছে দোষ ধরা, অন্যের দোষ ধরা। ওকে, যেমন ডোন্ট ট্রাই টু ফাইন্ড ফল্ট উইথ এনিবডি, অন্যের দোষ ধরার চেষ্টা করো না। ডোন্ট ট্রাই টু ফাইন্ড ফল্ট উইথ এনিবডি মানে অন্যের দোষ ধরার চেষ্টা করো না। ওকে, তো ফাইন্ড ফল্ট উইথ মানে হচ্ছে অন্যের দোষ ধরা।